নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা অসাধারণ রেসিপি বানাবো, সেটা হলো শোলা কচুর ডাঁটার চাটনি। আমরা শোলা কচুটার পেছন দিকের অংশটা বাটা করে খাই, তরকারি খাই, কিন্তু সামনের অংশটা আমরা সাধারণত শাক করেই খাই। এই রান্নাটা একদমই হারিয়ে গেছে। আমি যেটা আজকে করব সেটা হচ্ছে শোলা কচুর ডাঁটার চাটনি। এই চাটনিটা খেলে পরে আপনারা সমস্ত ধরনের চাটনি খাওয়া ভুলে যাবেন। তো আজ চলুন, আমি শোলা কচুটা কেটে নিয়ে আমি আপনাদের সাথে আবার পরে দেখা করছি। শোলা কচুর ডাঁটার চাটনিটা করার জন্য আমি আমসত্ত্ব আর খেজুরটাকে জলে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি এটা সিদ্ধ হয়ে গেলে পরে ঠান্ডা করে আমি এটা চটকে নেব। আমি শোলা কচুটাকে এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়ে লবণ আর হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। আর এখানে আমসত্ত্ব আর খেজুরটাকে সিদ্ধ করে নিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি শোলা কচুর ডাঁটাটাকে আর খেজুর আমসত্ত্বটাকে মিক্সিতে পেস্ট করে নেব। কচুর ডাঁটা চাটনিটা করার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি তেজপাতা দিয়ে দেবো, পাঁচফোড়ন। যারা পাঁচফোড়ন খেতে চান না তারা আপনারা অনায়াসে সর্ষা ফোড়ন দিয়েও এটা করতে পারেন। আমি শোলা কচু আর খেজুর সব বাটারটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমসত্ত্বটা ভাপ দিয়ে নিয়েছিলাম, সেই আমসত্ত্বটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ভালো মতো করে নেড়ে নেব। এর মধ্যে এখন কিশমিশ দিয়ে দেব। এটা খেতে খুবই ভালো লাগে। অন্যান্য সমস্ত চাটনিকে ভুলে আপনারা এটা করে যখন খাবেন তখন বুঝতে পারবেন যে এটা কত স্বাদের হয়। এটা আমার মামির কাছ থেকে শেখা, মামির কাছে খেয়েছি, খেয়ে ওখান থেকেই আমি এই রেসিপিটা জেনেছি। তাই ভাবলাম যে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। তাই জন্য আমি এটা আজকে করে দেখাচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি মিক্সার গ্রাইন্ডারে যে পেস্ট করেছিলাম সেইটা ধোয়া জল দিয়ে দিচ্ছি। আঁচটাকে মিডিয়াম করে দিলাম। এটা এখন একটু ফুটতে দেব। এটা মিডিয়ামে রেখে আমি ঢাকনাটা দিয়ে চলে গেছিলাম। আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি রান্নাটা হয়ে গেছে, চাটনিটা কমপ্লিট। আমি গ্যাস অফ করে দিয়েছি। এটা আপনারা করবেন, করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমার পাশে থাকবেন।